দেখুন, ভারত প্রথম কথা তো নিজের ভ্যালিডেশন করলো এবং এমন সময় করলো যখন পৃথিবী উত্তাল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প রোজ বড় বড় কথা বলে, রোজ ভারতকে ভয় দেখায়, পাকিস্তানের সাপোর্ট নিয়ে, এই মোল্লা মনিরের সাপোর্ট নিয়ে এই বারবার ভারতকে নিউক্লিয়ারের ভয়, নিউক্লিয়ারের জিগির। সেই দিকে বাংলাদেশ পূর্ব সাইডে বারবার মোল্লা মনির বলছে যে আমরা যদি এবার অ্যাটাক হয় ইন্ডিয়া, তাহলে এবার পশ্চিম দিকে হবে না, পূর্ব দিকে। এগুলো তো আমরা প্রত্যেকে টিভির পর্দায়, আমরা ইউটিউবে, প্রিন্ট মিডিয়ায় প্রত্যেকে আমরা জানি, শুনেছি। এই যে ভারতকে বারবার ভয় দেখানো, 140 কোটির ভারতকে ভয় দেখানো, আমার মনে হয় যারা ভয় দেখাচ্ছে তারা একবার নিজেরা নিজেদের আয়নায় দেখুক। সেটা বাংলাদেশের লোক হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, যারা কমপ্লিটলি ফেইল্ড স্টেট। পাকিস্তানে যে টেররিস্ট, তারা ভারতকে ভয় দেখাচ্ছে কিসের? নিউক্লিয়ারের ভয় দেখাচ্ছে। এবং আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, কারা কখন কিভাবে করেছিল, আমি তার ইতিহাসটা যেতে চাই না। এবং আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে এই উত্তাল যখন পুরো পৃথিবী উত্তাল করে রেখেছে একজন মাত্র, সে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতকে ভয় দেখাবে, ভারতকে চেপে রাখবে, ভারতকে অশান্ত রাখবে, ভারতকে ভাঙার চেষ্টা। এবং তার পূর্বে বিভিন্ন রকম টেমপ্লেট মডেল চলছে। নিশ্চিতভাবে এই সময় যখন আমরা অগ্নি-5 আমরা লঞ্চ করলাম ফর ভ্যালিডেশন, এই ইন্টারমিডিয়েট টেস্ট রেঞ্জ চাঁদিপুর থেকে, একটা বার্তা পরিষ্কার দেওয়া হচ্ছে, নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া হলো। কিন্তু আরো ভয় লাগলো, তারা এইটা জানলো তার টেস্ট রেঞ্জ কি, এটা কি করতে পারে, তার ফ্লাইট পাথ। আমি যেটা আপনি দেখাচ্ছিলেন, দেখবেন সোজা একটা মিসাইল নর্মাল ফ্লাইট পাথে একটা স্ট্রেট লাইন হয়, এখানে দেখবেন একটা সাপের মতন লাইন। তার মানে এই প্রপালশনের পর যে গাইডেন্স, এই গাইডেন্স কিন্তু কোথাও না কোথাও কন্ট্রোল করা হচ্ছে, নাহলে ফ্লাইট পাথ এরকম জিগজ্যাগ একটা মিসাইলে যায় না। দুই, তৃতীয় হচ্ছে, এটা চীনের যে কোনো শহরে এইটা কিন্তু পৌঁছে যেতে পারে। তাই বাংলাদেশ পাকিস্তান, আমি এই জন্য বলছি না, কারণ বাংলাদেশ পাকিস্তান আমরা মনে করি না যে আমাদের এত লক্ষাধিক টাকার মিসাইল এই ছোট দেশের ওপর ইউজ করতে হবে। এদের এদের কানমোলা অথবা একটা মাথায় চাটি অথবা একটা গালে থাপ্পড় মারলে আমার মনে হয় এই দুটো রাষ্ট্র, আমরা বারবার দেখেছি, পাকিস্তান তো নিশ্চিতভাবে শান্ত হয়ে যায়। এদের শান্ত করার দীপ্তাংশুবাবু, এখান থেকে একটা জিনিস কিন্তু বলতেই হয়, এই অগ্নি-5 মিসাইলের সফল উৎক্ষেপণের পর যেটা বাংলাদেশের আকাশেও দেখা গেছে, সেখানে কিন্তু রীতিমতো সাধারণ মানুষ নানা কিছু ভাবতে শুরু করেছে। সেই ভিডিওটা একটু দেখাই, যে সেখানকার সাধারণ মানুষজন তারা কি বলছিলেন দেখে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে এই ছবি দেখে বোঝা যাচ্ছে। শুধুমাত্র যে ভারতের মানুষজন সেই ছবি দেখছিলেন তেমনটা নয়, বাংলাদেশের মানুষজন কিভাবে দাঁড়িয়ে সেই ছবি দেখছিলেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দীপ্তাংশুবাবু, এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা দেখে যথেষ্ট ভয় পেয়েছেন। আর সাধারণ মানুষ যেটা ভাবছে সেটা যে মসনদে যিনি এই মুহূর্তে বসে রয়েছেন, তিনি যেভাবেই বসুন না কেন, সেই বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু তারাও যে এটা নিয়ে চিন্তিত সেটা কিন্তু স্পষ্ট। দেখুন, বাংলাদেশ, আমি আবার বলছি, একটা ছোট্ট রাষ্ট্র, 18 কোটির রাষ্ট্র। এই পশ্চিমবাংলা এবং অর্ধেক আসাম নিয়ে যা টোটাল আমাদের এরিয়া, সেটা হচ্ছে বাংলাদেশ, 64 জেলা। আমার মনে হয় না বাংলাদেশ, ওরা নিজেরা ভাবতেই পারে খুব বড়, আয়নায় নিজেকে অনেক সময় একটা বড় ইমেজ দেখতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা যেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অথবা IRBM, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ
5,000 কিলোমিটার অলরেডি ভ্যালিডেট হয়েছে, এবং তার প্রপালশন সিস্টেম, গাইডেন্স সিস্টেম ইজ অফ হাই এন্ড। এ নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। বাংলাদেশ কি ভাবলো না ভাবলো, অথবা মোহাম্মদ ইউনিস, এই ইউনিস চাচা কি ভাবলো না ভাবলো, ইট ইজ নান অফ আওয়ার কনসার্ন। বিকজ আইসিবিএম অথবা আইআরবিএম এই ছোট ছোট রাষ্ট্রের জন্য ভারত ভাবে না, কারণ এটা তৈরি করতে, এটাকে ভাবতে, এটাকে বাস্তবায়িত করতে বহু লক্ষাধিক কোটি খানেক টাকা লাগে। তো আমরা নিশ্চিতভাবে একটা যে দেশে একবেলা খাওয়ার অসুবিধে, যাদের চাল ডাল এবং গমের জন্য অন্য রাষ্ট্র থেকে এখনো মানে হাপ্রত্যেশ করতে হয়, চাইতে হয়, যারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট নয় নিজেদের রাষ্ট্রের মানুষকে খাওয়ার জন্য, সেটা পাকিস্তান হতে পারে অথবা বাংলাদেশ হতে পারে, আমার মনে হয় ভারত কোনো তার এই আইআরবিএম অথবা আইসিবিএম মিসাইল এই দুটো রাষ্ট্রের উপর নিশ্চিতভাবে ইউজ করবে না। এইটার বার্তা যাদের কাছে যাওয়ার, যারা বড় বড় রাষ্ট্র, যারা বড় কথা বলে, যারা নিউক্লিয়ারের জিগির দেখায়, নিউক্লিয়ারের ভয় দেখায়, ভারত বিশ্বাস করে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন, তার মানে নয় যে ভারতকে যে যা ধমকাবে ভারত সেটা মেনে নেবে, এবং মেনে নেবে না বলে ভারত এইগুলো বারবার ভ্যালিডেট করে, এগুলো টেস্ট চেঞ্জ করে। এটা পুরো বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র দেখছে, এটা তো লুকিয়ে চুরি হয় না, এটা সবাই দেখছে। তার বিভিন্ন এজেন্সি, বিভিন্ন যে গুপ্তচর এজেন্সি পুরো বিশ্বে যত রাষ্ট্রের আছে সবাই এটাকে মনিটর করছে, এবং সবাই জানে যে অগ্নি 5 কি ভয়ঙ্কর একটি মিসাইল, এবং যে মিসাইলটা যদি কোনো যে কোনো আমার শত্রু রাষ্ট্রের দিকে যদি যায়, এবং কি ধ্বংসা মানে কিভাবে ধ্বংস করতে পারে ওই শহর, সেটাও জানে। এবং আবার বলছি, এই নিউক্লিয়ার যে এই মিসাইল অগ্নি 5 ক্যান ক্যারি নিউক্লিয়ার ওয়ারহেড মোর দ্যান 500 কিলো, মোর দ্যান 500 কিলো। তো এইটা যখন ক্যারি করতে পারে এবং 5,500 কিলোমিটার যেতে পারে, 5,000 কিলোমিটার যেতে পারে, এবং তার স্পিড হচ্ছে 24 ম্যাক। 24 ম্যাক হচ্ছে, ম্যাক ইজ দ্য ইউনিটারি অফ সাউন্ড। সেই 24 গুণ সাউন্ডের যা স্পিড, তার 24 গুণ বেশি এই মিসাইলে হচ্ছে স্পিড, 24 ম্যাক। তো সবারই বোঝা উচিত এই মিসাইল যখন লঞ্চ হবে, তার যে ধ্বংস যে যতটা এরিয়া করবে, এবং এটা মাল্টিপল এন্ট্রি ভেহিকল, মানে একটা জায়গায় করবে না, মাল্টিপল জায়গায় করবে। লোক বুঝতেই পারবে না শত্রু দেশ এটা কোথায় কোথায় করবে, হয়তো একটা জায়গায় করছে, আর একটা পার্ট আরেক জায়গায় চলে যাবে। যখন এই ওয়ারহেডটাকে হিট করবে, ইট উইল গো ইনটু আ মাল্টিপল নাম্বার অফ। বিষয়টা হলো যে এই মুহূর্তে একটা জায়গা মানুষ কনসেন্ট্রেট করবার চেষ্টা করবে, তখন দেখা যাবে একই সঙ্গে আরো বেশ কিছু জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে অগ্নি 5 মিসাইল, তাই তো? কারেক্ট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এমআইআরভি তাই বলে, এবং এটা ভ্যালিডেট করা হয়েছে তার গাইডেন্স প্রপালশন সিস্টেম আইটিআর এ। এবং এর পরেও কিন্তু আমাদের অগ্নি 6ও আছে, এটা 7,000 থেকে প্রায় 12,000 কিলোমিটার অব্দি পৌঁছতে পারে।